বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পরে উতরল শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সবাইকে চিৎকার করে করে ডাকতে লেগেছে। কেন? না দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না। পাল জড়ো করো শ্রীদাম, পাল জড়ো করো শ্রীদাম। এই ডান দিকটা একটু তুলবে গো, খোলের ইনপুটে সাউন্ড পাচ্ছি না। পাল জড়ো করো শ্রীদাম। পাল কথাটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, পশুর ক্ষেত্রে বিশেষ করে গরুর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, বেশি মানানসই। গরুর পাল, এক কথায় গরুর পাল মানে 100 বার গরুরই তো কথা। যদি নিত্যলীলা বলেন তাহলে গো গোপাংশ গোপিকা, কামাস্তু বাঞ্ছিতাস্তস্য গো গোপাশ্চ গোপিকা। অর্থাৎ গোবিন্দের লীলা, নিত্যলীলা কিসের জন্য? এই কামনা পরিপূর্ণের জন্য। গো গোপাশ্চ গোপিকা, কামাস্তু বাঞ্ছিতাস্তস্য গো গোপাশ্চ গোপিকা। যেখানে গরু নাই, যেখানে গোপ গোপী নাই, সেখানে কৃষ্ণের লীলা নাই। আর আমরা কেন শুনবো? শুধু ওই গরুর কথার জন্য? বলেন না, একদম না। আমরাও গরুর মালিক, বলে সবার তার গরু নেই। ওটা আপনার মনে হচ্ছে আপনি গরু মানে শুধুমাত্র ওই 4 পাওয়ালা সিংওয়ালা ধরে বসে আছেন বলে আপনার মনে হচ্ছে সবার গরু নেই। একটা অর্থের বিন্যাসের জন্য লীলা নয়। গো মানে যেমন গরু, গয়কার গো মানে অনেক কিছু হয়। আমাদের বক্তব্য গো মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় 16 আনাই ইন্দ্রিয়। আরে বাবা, আমরা মানুষ বলতে শুধু ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের ভরণ পোষণটাই বুঝি। আমরা মানুষ বলতে কি বুঝি? আমাদের সাধারণ মাথায়, আমরা পাণ্ডিত্যের কথা বলছি না, আমরা পণ্ডিতের অনুভবের কথাও বলছি না। আমরা সাধারণ মানুষ, মানুষ বলতে বুঝি শুধুমাত্র 16টা ইন্দ্রিয়। আর ইন্দ্রিয় কি করে পরিপুষ্ট করব, এইটার নামই হচ্ছে আমাদের মানব জীবন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, মুখ, পানি, হাত, পাদ, চরণ, পায়ু, উপস্থ। আর 6টাকে দেখা যায় না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা অন্তরেন্দ্রিয়। 10টা বাহ্যেন্দ্রিয় বাইরে থেকে দেখা যায়, আর 6টা অন্তরেন্দ্রিয়। এবার ক্ষতিকারক বলে রিপু বলে, রিপু মানে শত্রু। তাহলে 16 আনাই গরু। এবার মুশকিল কি হচ্ছে জানেন? আমাদের সংসারে ওই ঘটনাটি ঘটে। আচ্ছা, ইন্দ্রিয় যদি মানব জীবন হয়, তাহলে ইন্দ্রিয় সম্পর্কে কোনো জ্ঞান না দিয়ে কেন আমাকে সংসারে ঠেলে ফেলা হবে বলুন তো? এটা অন্যায় নয়? এদিকে মন দিয়ে বলুন, আমার কথা শুনুন। মা বাবার প্রতি একটু অন্যায়ের কথা বলি, আমার কথার অন্যরকম মানে করবেন না কেউ। যুগে যুগে এটা হয়ে আসছে। আমি যে বিষয় নিয়ে চর্চা করব, কেন আমাকে উইদাউট ট্রেনিং সেই বিষয়ে ঠেলা হবে? নিতাই গৌর হরি হরি। আমরা সংসারে মানব জীবন বলতে 16টা ইন্দ্রিয়র পরিচর্যায় বুঝি, তাহলে কেন এই বিষয়ে আমাকে কিছু না শিখিয়ে ওই সংসারে ঠেলে ফেলে দেওয়া হবে? এটা কত বড় অন্যায় বলুন তো? আমি যদি গরু নিয়েই কারবার করব, কেন গরু সম্পর্কে আমাকে খানিক জ্ঞান দেওয়া হবে না? কেন বাচ্চা বয়সে গরু সম্পর্কে কিছু না বুঝিয়ে শুনিয়েই অতএব গরুর পেছন পেছন ছুটতেই হবে, গরুর জন্য লাথি ঝাঁটা খেতেই হবে, কিছু করার নাই। খাচ্ছি তো, খাচ্ছি না। চোখ কথা শোনে না, কান কথা শোনে না, নাক কথা শোনে না, মুখ কথা শোনে না, হাত পা ইন্দ্রিয় উপস্থ, আর বাকি 6টা তো কথা শোনেই না। ওই ধাক্কা আমাকে ভোগ করতে হচ্ছে। কাকে ভোগ করতে হচ্ছে? ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। যত অশান্তি মনের। কেন? মালিকের অশান্তি। গরুগুলো ঠিক থাকছে না, যেখানে যেতে নাই, যেটা করতে নাই, গরুগুলো সেটাই করবে। এই যে এই গরুগুলোর কথা বলছি। যেটা দেখতে নাই সেটা না দেখলে পোষাবে না, যেটা শুনতে নাই সেটা না শুনলে মন ঠিক থাকবে না, যেটা খেতে নাই, যেটা বলতে নাই, যে গন্ধ নিতে নেই, যে স্পর্শ পেতে নেই, ইত্যাদি ইত্যাদি। গরুগুলো সেই কাজই করবে। এবার ভোগো মালিক, মালিককে ভুগতে হবে না? আমরা আগেও বলেছি, আরেকবার খুব সংক্ষেপে বলবো। মাঠ ভর্তি এখন ধান, পাকা ধান। যতই আপনি গ্রামের জোরদার মানুষ হন, আপনার গরুগুলো যদি আমার বিঘে 2 ধানে লাগে, ভালো লাগবে? বলেন তো, একটু ভালো লাগবে কিনা?
না গো খুব ভালো হয়েছে বলবে? রাগের মাথায় দু চারটে খারাপ কথা বলবো, অপশব্দ ব্যবহার করব, তার সম্মান যাবে? গরুর যাবে? আচ্ছা গরুকে গালিগালাজ দিলে গরুর সম্মান যাবে না মালিকের সম্মান যাবে? বলো, মালিকের সম্মান যাবে। রাগের মাথায় গরুগুলোকে ধরে যদি সরকারি খোয়ারে ভরে দিই, কাল সকালে খুঁজতে খুঁজতে যাবেন, এক একটা গরু পিছু 500 টাকা করে গুনতে হবে। কার যাবে? মালিকের যাবে না গরুর যাবে? মালিকের যাবে। তাহলে সম্মান কার গেল? মালিকের। সম্পত্তি টাকা কার গেল? মালিকের। হে হে মালিক, হে মালিক, তুমি গরুর ব্যাপারে একটু যত্নবান হও। চোখ যদি খারাপ দৃশ্য দেখে, খুব ভালো করে শোনো, চোখ যদি খারাপ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কেউ অন্ধ হবে না। কানে খারাপ কথা শুনলে, মুখে খারাপ কথা বললে কেউ বোবা হবে না, কেউ কালা হবে না। সঙ্গে সঙ্গে হাতে খারাপ কাজ করলে কেউ হাত দুটো সঙ্গে সঙ্গে কাটা পড়বে না। গরু যদি খারাপ জায়গায় লাগে, সম্মানও যাবে, সম্পত্তি যাবে, মালিক তোমার। চোখে খারাপ দৃশ্য দেখলে মনের অধোগতি হবে। কানে খারাপ কথা শুনলে, মুখে খারাপ খাবার খেলে, খারাপ কথা বললে সঙ্গে সঙ্গে মনের নিচু গতি হবে। আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক যন্ত্রণা ভোগ করতে হবে মন তোমাকে। অতএব মালিক, গরুর ব্যাপারে একটু যত্নবান হও। কি করবে? পাল জড়ো করো, নিয়ন্ত্রণ। দড়ি পড়াও। দড়ি পড়াও মানে কি? দড়িটা নিজের, জানেন তো? আমরা দেখেছি হাটের কাছে আগে কলেজ ছিল তো, হাটে গরু বিক্রি হয়, দাম দর হয়ে গেল, দড়িটা কিন্তু মালিক দেবে না। মানে দড়ি যখন নিজে পরিয়ে দিল, বুঝতে পারলেন তো? যে দড়িতে বাঁধা থাকে হাটে, সেই দড়ি কোনোদিন মালিককে দেবে না। গিয়ে দেখবেন যিনি গরু কিনবেন ওটা মালিকানা, দড়ি তাকে নিজেকে নিয়ে যেতে হবে। লাখ টাকার ডিল হলেও দড়ি দেবে না, ওটা তাদের সংস্কার। আপনি 5 টাকার দড়ি কিনে নিয়ে যেতে হবে, কিছু করার নাই। দড়ি মানে কি বলুন তো? মালিকানা, নিয়ন্ত্রণ। তাহলে এত যে আমার আমার করে ছড়িয়ে মালিকানা নিয়ে বসে আছো, ভালো করে টান আছে তো, না হলে তুমি তো চলে যাবে। ডাক এলেই তোমার নামে কলঙ্ক থেকে যাবে, তোমার কৃতিত্বে কলঙ্ক থেকে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই যেটা নিজের বলবে, নিজের বলার আগে 5 বার ভাববে তার উপর তোমার নিয়ন্ত্রণ আছে কিনা, তুমি নিজের বলতে পারো কিনা। ওই জন্য পাল মানে বৃদ্ধি, পাল মানে এই যে আমার নামের আমার কৃতিত্বের, আমার যশের পোস্টার, এইগুলো একটু সংযত করো, নিয়ন্ত্রণ করো। 10টার উপর জোর খাটা যায়। এই যে 10টা গরুকে দেখা যায়, বুঝলেন গো? দেখুন চোখের সামনে যে 10টা গরু রয়েছে, তার উপর জোর খাটানো যায়। চোখকে টিপে ধরবেন, কানকে টিপে ধরবেন, খারাপ কথা শুনবো না, খারাপ জিনিস দেখবো না, এইসব হয়। আর 6টা কেজি দেখা যায় না, তার উপর কি করে জোর খাটাবেন? শাস্ত্র বলে তার নিয়ম আছে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ হরি সংকীর্তনে, নিযুক্ত করিবে যথা তথা, অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম, ইষ্ট পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি তারে হয় সাধু সঙ্গ। নরোত্তম দাসের প্রেম ভক্তি চন্দ্রিকা খুব সুন্দর বর্ণনা করেছে। এই দেখুন, যেগুলো বেশি জ্বালাবে না তাদেরকে ফাঁকা বসিয়ে রেখো না, তাদেরকে কাজে লাগাও। কারণ অলস মস্তিষ্ক হচ্ছে দুষ্ট বুদ্ধির আখড়া। কি গো? শিক্ষিত ছেলে যদি বসে থাকে তাহলে কিন্তু মারাত্মক। নিতাই গৌর হরি হরি বল। অলস মস্তিষ্ক দুষ্ট বুদ্ধির আখড়া, ওতে বসিয়ে রাখবে না। কি করবে? কাজে লাগাও। কাম থাকবে, কামকে সংযত করা অত সহজ বিষয় নয়। কামকে কাজে লাগাও। কি? কাম কৃষ্ণ সেবার পণে। ক্রোধ করবো, 100 বার ক্রোধ করবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারো না। কার উপর ক্রোধ করবে জানো? যেটা তোমার কাজে লাগবে। ভক্তদ্বেষী, যারা ভক্তদেরকে দেখতে পারে না, ভক্তদের উপর নয়, যারা ভক্তদেরকে দেখতে পারে না তাদের উপর রাগ করো, দেখো তোমার ক্রোধটা কাজে লেগে যাবে। নিতাই গৌর হরি হরি। লোভ সাধু সঙ্গে হরি কথা, মানে হরি কথা সবসময় সাধু সঙ্গে, পণ্ডিতের সঙ্গে না হলেও চলবে।
পণ্ডিতের সঙ্গে হরিকথা না হলেও চলবে, কিন্তু সাধু সঙ্গে যারা আচরণশীল তাদের সঙ্গে হরিকথা। মোহ মোহ ইষ্টলাভ, ইষ্টলাভ মানে গুরুদেব যেটা দিয়েছেন না সেটা বীজ, বীজের ভেতর কিছু অবশ্যই আছে, বীজ মানে তো কিছু আছেই, ওই যে কি আছে এইটার প্রতি আপনার মোহ থাকতে হবে। কি আছে? মদ, মদ মাতাল হবে। কিসে মাতাল? হরি সংকীর্তনে। এমন নেশা বাকি সব নেশা ছুটে যাবে। নিযুক্ত করিবে যথা তথা। এইভাবে এইভাবে সবকে কাজে লাগাও, পাল জড়ো করো। এবার ঘরের দিকে যেতে হবে। জড়ো করো বললেই তো এত সহজ বিষয় নয়। জড়ো করো, যাকে বলছে জড়ো করো সে আরো চালাক। যে যেন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, সে কিন্তু মালিক সাজবে না। দেখছে মালিক, একে তো বাবা সন্ধ্যা লেগে গিয়েছে, এত এত গরু, কোন বনে কোন ঝোপে কে কোথায় ঢুকে আছে, যে আমি তো চলে যাব দু চারটাকে ঘরে নিয়ে, হিসাব তো নাই। যেটা থেকে যাবে সেটা যদি অন্যায় কাজ করে তাহলে আমার নামে কলঙ্ক লাগবে। ওই জন্যই মালিক সাজবো না। করবো না তা নয় বাপু, আমি কাজ করব, কিন্তু মালিক সেজে করবো না। তাহলে কর্মচারী, কর্মচারী সেজে কাজ করবে, বুঝলে গো? ম্যানেজার সেজে কাজ করবে। মহাজন বলছে ম্যানেজার সেজে করবে। হ্যাঁ ম্যানেজার সেজে। ম্যানেজারের কি লক্ষ্য বলুন তো? জনিতা ম্যানেজারও কর্মচারী। কি গো, ম্যানেজারও কর্মচারী, একটু উচ্চ পদস্থ। বেশ, তোমার যদি উঁচু জায়গা ভালো লাগে একটু ম্যানেজার করে দিলাম, কর্মচারী। ম্যানেজারের কি লক্ষ্য? ম্যানেজারের লক্ষ্য হচ্ছে বেতন যাতে বাড়ে, পদোন্নতি হয়, মালিক যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে, মালিকের মন যেন থাকে, ব্যাস। তার জন্য আমাকে কাজ করতে হচ্ছে। ওই জন্য আমি দোকানটা, ব্যবসাটা ঠিকঠাক চালাবো। কিসের জন্য? মালিকের মন রাখার জন্য। মালিক আমার প্রতি সন্তুষ্ট হবে, মালিক আমার পদোন্নতির ব্যবস্থা করবে, আর কোনো বিপদে মালিক আমাকে পড়তে দেবে না। আমি যদি মালিকের প্রিয় ম্যানেজার হই, তাহলে যখন সংসার করবে, পাল জড়ো করবে, তখন ম্যানেজারের মতন করো। কিসের জন্য সংসার করছো, কিসের জন্য পাল জড়ো করছো? মালিকের মন থাকবে, মালিকের মনের দিকে তাকিয়ে কাজ করো, বাস। পদোন্নতি হবে, পদোন্নতি হবে, আর কোনো বিপদে পড়লেই মালিক তোমাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি হরি। যেই বলেছে পাল জড়ো করো, শ্রীরাম খুব চালাক। শ্রীরাম দেখছে আমি পাল জড়ো করবো, তার আগে বলে কানাই আজকে একটু দেরি হয়ে গেল তো, এক কাজ কর ভাই, একটু দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে তো, হয়তো আমি সব গরুগুলোকে একত্রিত করতে পারবো না, তার এক কাজ কর, আমি করবো না তা নয়, তুই একবার বেনুটা বাজা দেখি, তুই একবার বেনুটা বাজা, তুই শুরুটা কর, আমি আছি। তার মানে কি বলুন তো? একে বলে আত্মসমর্পণ, শরণাগতি। আমি করব, তবে তোকে বলে তারপর করছি। আমরাও তাই করব। ইয়ৎ করোষি ইয়দস্নাসি যজ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। শ্রীমদ্ ভগবত গীতা বলছেন ইয়ৎ করোষি, যা করবে, ইয়দস্নাসি, যা খাবে, যজ্জুহোষি, যা জপ করবে, দদাসি যৎ, লোককে যা দান করবে, ইয়ৎ তপস্যাসি, যা তপস্যা করবে, হে কৌন্তেয়, হে কুন্তি নন্দন, তৎপুরুষ্য মত অর্পণম। আগে আমাকে বলে, আগে আমাকে দিয়ে তারপর করবে। তাহলে করতে গিয়ে যদি কোনো ত্রুটি থাকে তার দায়িত্ব আমি নেব। নিতাই গৌর হরি হরি বল। আমাদের কাছে অনুরোধ করছেন মহাজন যে তোমরাও যখন করবে না, যা করবে না, আগে আমাকে বলে, আগে আমাকে দিয়ে তারপর করবে। তাহলে তোমাদের করতে গিয়ে যদি কোনো ভুল হয়, ত্রুটি থাকে, সেই দায়িত্ব আমি নেব। সঙ্গে সঙ্গে কানাই বলছে বেশ, তুই যখন বলছিস বেনু বাজা একবার, তাহলে একবার বাজাই, তারপরে তুই করে নিবি। আরে কি বা চাঁদ, ও আরে কি বা চাঁদ, আরে কি বা চাঁদ, ও আরে
আরে কিবা চাঁদ ও আরে কিবা চাঁদ আরে কিবা চাঁদ ও আরে কিবা চাঁদ আরে কিবা চাঁদ মুখে বেনো ও ও ওবে নদিয়া সব ধেনোর না চাঁদ মুখে বেনদিয়া সব ধেনো না লইয়া ও লইয়া রে এবারে ডাকি তেলাগি